সো আজকে আমি আর গোলাম আজম জাহিদ বের হয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে আনুমানিক 3 থেকে 4 কিলোমিটার দূরে এরকম সুন্দর একটি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আপনিও চলে আসতে পারেন। এটা আখাবুরু কুয়াপানের মাঝবর্তী এলাকায়। এখানে একটা সুন্দর দর্শনীয় স্থান রয়েছে আর আমরা অলরেডি বর্ডারের পাশে দিয়ে বাইক চালাচ্ছি। এরকম ছোট্ট একটি রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। যেই আমরা বাইক চালাচ্ছি যে রুটটি হচ্ছে অলরেডি সীমানার পার্শ্ববর্তী এলাকা, যে সীমানা দেওয়া আছে অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি এখন আছি কুয়াপানের পাশে, যেটা হচ্ছে যে এখান থেকে বর্ডার দেখা যায়, প্লাস হচ্ছে খুব সুন্দর একটা মাঠ আছে এখানে খেলার জন্য, যেটা হচ্ছে যে বর্ডারের ভিউটা দেখে দেখে আপনি খেলতে পারবেন। আর এরকম একটা জায়গা আছে যে আমাদের কুয়াপানের মধ্যে বা এই বর্ডার এলাকার মধ্যে খুব সুন্দর একটা জায়গা আছে যেগুলো আমরা আজকে এক্সপ্লোর করতে আসছি। প্লাস এদিক দিয়ে আমরা ঘোরাঘুরি করলাম, কিছু ছবিও তুললাম। এই জায়গাটাতে আসলে কসবায় অবস্থিত, এটা বিশ্বাস করার মতন না। যদি আপনি এখানে ছবি তুলেন বা ফেসবুকে আপলোড করেন তাহলে আপনার মনে হবে যে বাইরের কোনো একটা জায়গায় বা বান্দরবনের কোনো একটা পাহাড়ে চলে আসছেন। আর এই জায়গাটা আমরা আজকে দেখাবো। প্লাস আমার সাথে আরেকজন আসছে, এর পরিচয়টা আমি আরেকটু পরে দিতেছি। এই জায়গাটাকে ভালো করে ভিডিও করে নিয়ে এক্সপ্লোর করতেছি। আর এদিকে যত জায়গা আছে আজকে আপনাদেরকে সবাইকে দেখাবো ইনশাআল্লাহ। তো এখানে একটা লেকের মতন খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই পাহাড় থেকে আপনি এই জায়গাটা একটা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। এখানে একটা পানি আছে, প্লাস ওদিক দা যে ইন্ডিয়ার যে পানি, এদিকে একটা সরু একটা সেতুর মতন আছে, যে ইন্ডিয়ার পানি এটা বাংলাদেশে প্রবাহিত হয়। আর এখানের যে খেজুর গাছ, এখানে সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এখানে একটা বট গাছ আছে, আর এর পাশেই ওইখানে ছেলেরা খেলাধুলা করতেছে, টিকিট খেলতেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দৃশ্য এখানেও আপনি উপভোগ করতে পারবেন। আপনাদের সবাইকে বলছিলাম আমার সাথে একজন আসছে, ওনার নাম হচ্ছে গোলাম আজম জাহিদ ভাই। ওনাকে কসবার সবাই চেনে ভিডিওগ্রাফার হিসেবে ও সিনেমাটোগ্রাফার হিসেবে। উনি আর আমি একসাথে আসছি আজকে এখানে। এই জায়গাটি সীমান্ত এলাকার কাছাকাছি, পাশে একটা অনেক বড় খেলার মাঠ রয়েছে। ওপাশে চোখে পড়ে সবুজে মোড়ানো পাহাড়, পাহাড়ের সাথে অসংখ্য খেজুর গাছ। মাঠের পাশে দাঁড়িয়ে আছে এক বট গাছ, যেখানে প্রকৃতির নীরব প্রহরী। চারপাশে সবুজে ভরা পাহাড়, ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে মনটা একদম সতেজ হয়ে যায়। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি সত্যি একটি লুকানো রত্নের মতো। কুয়াপানো আখাবুরের মাঝে যেই সীমান্ত এলাকাটা এমন একটা জায়গা যেখানে গেলে মনে হবে শহরের কোলাহল থেকে অনেক দূরে এসেছেন, খুবই শান্তশিষ্ট একটা পরিবেশে চলে এসেছেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তারপর আমরা চলে যাই খিরনালে যে রুটটা, এই রুটটা সৌন্দর্য অসম্ভব সুন্দর। আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই লক্ষ্মীপুর শহীদ মিনার। লক্ষ্মীপুর শহীদ মিনার থেকে যেই রুটটা, দুই পাশে সবুজ সারি সারি গাছ আর পাহাড়ের উঁচু নিচু যে রুটটা আপনাকে পাহাড়ি উপরে ওঠার একটা ফিল দেবে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনি একবার হলে এই জায়গায় যাবেন। তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে এই জায়গার যত সুন্দর জায়গা আছে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তার জন্য আমরা দুঃখিত, কারণ আমরা সময়ের জন্য আর সূর্যের জন্য ভিডিও করতে পারি নাই। ভিডিও করলে তো এরকম ভালো আসবে না, তাই আমরা ভিডিও করি নাই। আমরা ওইখান থেকে দজনগর গিয়ে 2টা আমুল কুল খেয়ে বাড়িতে চলে আসি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।